আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে লজিক গেট হতে কিভাবে এক্স এর মান বের করে সরলীকরণ করা যায় এই চিত্রের আলোকে আলোচনা করব। অনেক সহজ, লক্ষ্য করি। প্রথমত পরীক্ষায় অনেক সময় এই ধরনের চিত্র থাকে আর বলা হয় চিত্রের আলোকে এক্স এর সরলীকরণ মান নির্ণয় করো। তা আমাদের এক্স এর মান বের করতে হলে এক্স এর মানটা সবার শেষে বের হবে। মূলত আমাদের এদিক থেকে করতে করতে সবার শেষে এক্স এর মানটা বের করব। এখানে এ বি সি তিনটে ইনপুট আছে, কিন্তু সি এর সাথে আবার এখানে নট যুক্ত হয়েছে। তার মানে কি, এই নটের পূর্বে এটা হচ্ছে সি আর এই নটটা ক্রস করে এখানে সি নট হয়েছে। এটা আগে করলাম কেন, এই লাইনটা এর সাথেও যুক্ত হবে, আবার এই লাইনটা নিচেও যুক্ত হবে। সেজন্য আমরা সি এর সাথে নট যুক্ত করে এখানে সি নট পেলাম। এটা সি, এটা সি নট। তাহলে এখন এইটার আউটপুটটা কী হবে, এই লাইনটা কী হবে? এই লাইনটা হচ্ছে এই তিনটে ইনপুট যোগ করে তার উপরে নট, তার মানে নর গেট। এই এই লাইনটা হচ্ছে এ, এই লাইনটা বি, এটা সি নট বলতে পারি। এটা সি নট, এ প্লাস বি প্লাস সি এর সি নট এর উপরে নট। এই যে লক্ষ্য করি, এ প্লাস মানে কি, যেখানে প্লাস এ প্লাস বি প্লাস সি, তার উপরে এইটার জন্য উপরে নট বা পূরক। এই লাইনটা পেলাম, এই আউটপুটটা। এবার এইখানে আসি, এখানে আরেকটা গেট আছে, এটা কিন্তু অ্যান্ড গেট, গুণের গেট। তো কোনটা কোনটা গুণ করেছে, এই লাইন আর এই লাইন। এখন এই লাইনটা কিন্তু বি থেকে এখানে স্টার্ট হয়েছে, তার মানে এটা বি বলতে পারি। আর এই লাইনটা সি নট থেকে স্টার্ট হয়েছে, এটা যদি এখান থেকে স্টার্ট হতো তাহলে সি হতো। যেহেতু নটের পরে এখান থেকে স্টার্ট হয়েছে সেজন্য এটা সি নট, তার মানে বি ইন্টু সি নট, এটা ইন্টু গুণ, তাহলে বি, এটা বি আর এটা সি নট গুণ হবে। তাহলে আমরা বলতে পারি বি ইন্টু সি নট বা বি অ্যান্ড সি, এটা বলতে পারি। আচ্ছা, এখন এইটার আউটপুট হচ্ছে এইটা, আবার এটা হচ্ছে এইটার মান। এই দুটো ইনপুট গুণ করে আবার এক্সের একটা মান বের হবে। তার মানে কি, এক্সের আউটপুটটা হবে এইটা গুণ এইটা। এইটা লিখলাম, এই যে এই টোটালটা লিখলাম ইন্টু এইটা। ভালো করে লক্ষ্য করি, এক্সের মান হচ্ছে এই লাইন আর এই লাইন। তো এই লাইন মানে কি এইটা, আর এই লাইন মানে কি এইটা। দুইটা মিলে অ্যান্ড গুণ হয়েছে, তাই গুণের প্রতীক, মানে কিছু না দিলে তো গুণ বোঝায়। এখন এটা হচ্ছে এক্সের টোটাল মান, এক্সের এটা হচ্ছে ফাংশন। তো এই ফাংশনকে আমরা ছোট করে সরল করব, সরলীকরণ করতে বলেছে। বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী আমরা সরল করব। আচ্ছা, এটা একটা কাজ করি, এখানে জায়গা হবে না, পরের পেজে নিয়ে যাই, তাহলে সুন্দরভাবে করতে পারবো। এই যে আমি নিয়ে আসলাম এখানে, এই দুটি হেল্প, এই দুটো আমাদের কাজে লাগবে, সেজন্য আগে থেকে লিখে রেখেছি দুটো মৌলিক উপপাদ্য। এবার প্রথমে এটার সাথে গুণ করার জন্য এই যে টোটাল নটটা আছে প্লাসের উপরে নট, এটা ভেঙে আমরা আলাদা আলাদা খণ্ড করতে পারি, তিন খণ্ড করতে পারি। এ বি সি তিনটা চলকের উপরের এই নটটা ভেঙে আলাদা করতে পারি ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী। তাহলে এ নট ইন্টু বি নট ইন্টু সি ডাবল নট হবে। সি এর যদি যেহেতু আগে একটা নট ছিল, অর্থাৎ ডি মর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান আলাদা আলাদা পূরক করে তার গুণফলের সমান হবে। সেজন্য এই নটটা ভেঙে তিন খণ্ড করা যাবে, তিনটা চলকের উপরে দেওয়া যাবে। শর্ত হচ্ছে প্লাস থাকলে ইন্টু হবে, আর ব্র্যাকেট না দিলেও হবে। এটা আমরা এখানে লিখে দিলাম, এটা এখানে রেখে দিলাম, ব্র্যাকেট না দিলেও হবে, সমস্যা নেই। এখন এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে সি এর উপরে ডাবল নট মানে কি, সি হবে। এ ডাবল নট সমান এ, এই নিয়ম অনুযায়ী সি ডাবল নট সমান সি হবে। এই যে সি ডাবল নট সমান সি হবে, আর এটা রেখে দিলাম। এবার যদি আমরা গুণ করি, সি আর সি নট গুণ করলে কিন্তু জিরো হবে, আর জিরো দিয়ে সব গুণ করলে ফলাফল জিরো হবে। তাহলে এ নট রাখলাম, বি নট রাখলাম, সি আবার বি রাখলাম, সি ইন্টু সি নট আমরা এক জায়গায় রাখলাম। ভালো করে লক্ষ্য করি, একটু রিঅ্যারেঞ্জ করে নিলাম। কি রিঅ্যারেঞ্জ করলাম, এ নট রেখেছি, বি নট রেখেছি, আর এই বি এখানে নিয়ে এসেছি, আর সি এর পাশে সি নট নিয়ে গেছি। এই সি আর সি নট এক জায়গায় লিখেছি। এখন এই যে এ ইন্টু এ নট সমান জিরো, তো এই নিয়ম অনুযায়ী সি ইন্টু সি নট সমান জিরো হবে। তো জিরোকে এটা দিয়ে গুণ করলে তো আবার একটা বিষয় যে বি ইন্টু বি নট সমান তো জিরো, তাই না? দারুণ। বি ইন্টু বি নট সমান জিরো, সি ইন্টু সি নট সমান জিরো। তাহলে আমরা লিখতে পারি এ নট ইন্টু এটার মান জিরো ইন্টু এটার মান জিরো। জিরো দিয়ে যাই গুণ করি ফলাফল জিরো, জিরো হলো। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পূর্বের এই ধরনের একটি আমরা চিত্রের আলোকে লজিক ফাংশন সরলীকরণ করেছিলাম, সেখানে কিন্তু অন্য একটি মান বের হয়েছিল, বাট এখানে কিন্তু জিরো হলো। সেজন্য লজিক ফাংশন সরলীকরণ অনেক সময় একই রকম থাকলেও
জাস্ট এই নটটা যদি এইখানে দিই বি এর উপরে, সি এর উপরে না দিয়ে, তাহলে আউটপুট চেঞ্জ হয়ে যায়। সেজন্য আমি একই রকম হয়তো কয়েকটা একাধিকবার করাইছি যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।